নমস্কার। আজকে আমরা মেষ রাশি সম্পর্কে আলোচনা করব। রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত মেষ রাশি। মেষ রাশির যে অধিপতি, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মেষ রাশির মেষ রাশিতে রবি উচ্চস্থ বা এক্সাল্ট হয়। মেষ রাশিতে শনি নিচস্থ বা ডেভিলেট হয়ে যায়। মেষ রাশিতে শুক্র গ্রহ নাশস্থ হয়। মেষ রাশি, আচ্ছা, আমি যে মেষ রাশি সম্পর্কে বলবো আপনারা ধরবেন মেষ লগ্নের বিষয়টা। যাদের মেষ লগ্ন তাদের ট্রেড কোয়ালিটিটা মেলাবেন। মেষ যারা হবে তাদের যে ট্রেড কোয়ালিটি, এরা কিন্তু রাশিচক্রের প্রথম রাশি, এরা সবসময় সবার আগে থাকবে। আমি হব ফার্স্ট, বাকিরা আমার পিছনে থাকবে। আমি যাব আগে, বাকিরা আমার পিছনে আসবে। মেষের যে বৈশিষ্ট্য, মেষ কারো কথা শুনবে না, আমার আমার কথা সবাই শুনবে। যেমন রাজা যেমন হয়, রাজা রাজা কি গোটা প্রজা সবাই রাজার কথা শোনে, রাজা কারো কথা শুনবে না। তেমনি মেষ লগ্ন, মেষ যারা হবে তারা কিন্তু সবার কথা শুনবে না, তাদের কথা সবাইকে শুনতে হবে। দেখেন, প্রচন্ড সাহসী হয়, একটু হটকারী হয়, এক গোয়া, গোয়ার যাকে বলা হয়, জেদি হয়, কিন্তু উদ্যমী হয়। মেষ এই রাশিটা যদি কোনো কারণে বিনষ্ট হয়ে যায় বা মেষ রাশিটা যদি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এরা গোয়ারে হয়। মূঢ় অহংকার, মূঢ় অহংকার মানে মানে আমার কিছুই নাই অহংকার করার, কিন্তু আই এম দ্য বস, এরকম যদি মেষ রাশিটা পীড়িত হয়। কিন্তু মেষ রাশি যদি পীড়িত না হয়, তাহলে কিন্তু মেষ ভীষণ উদ্যমী হবে। দেখেন, মেষ এই রাশিতে যদি অশুভ গ্রহ এসে যায় বা অশুভ গ্রহের উপর যদি কোনো প্রভাব থাকে, তাহলে এই রাশিটা পীড়িত হওয়ার চান্স থাকে। এই মেষ রাশি যাতে না পীড়িত হয়, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। মেষ লগ্নের যারা জাতক হয়, তারা খুব ভালো প্রেমিক হয়, বাট গুড লাভার। এদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যদি স্ত্রী হোক, সে পুরুষকে, বা পুরুষ হোক স্ত্রীকে, ধার করে পর্যন্ত গিফট দেওয়ার চেষ্টা করবে। পরে কষ্ট পাবে, হরিহরি করবে, কিন্তু ধার দেনা করেও খুশি, নিজের প্রিয় বা প্রিয়াকে খুশি করার চেষ্টা করে। এরা এক এক সময় ভালোবাসার প্রবলে নিজের প্রিয় বা প্রিয়াকে ভাসিয়ে নিয়ে যায়। মেষ লগ্নের যারা জাতক হয়, মেষ লগ্নের জাতকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু এরা হটকারী হয়, এরা কিন্তু হট টেম্পারমেন্ট হয়, অনেক ভুল কাজ করে ফেলে, অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরা কোনো কাজকে স্পন্টিনিয়াস ধরে রাখতে পারে না, কোনো কাজকে স্পন্টিনিয়াস শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে না। এটা মেষের বৈশিষ্ট্য। দেখুন, মেষ লগ্নের যে সমস্ত রোগগুলো হয়, মাথা তো, মাথা বিষয়ক সমস্যাগুলো দেখা দিতে পারে। মস্তিষ্ক সংক্রান্ত রোগ, স্নায়বিক রোগ হতে পারে, ব্রেনের নিদ্রা বিষয়ক ঝামেলা থাকতে পারে। মেষ লগ্নের মানুষদের কিন্তু খুব বেশি করে ঘুমানো উচিত। এরা যেন কখনো কম না ঘুমায়, বেশি করে ঘুমানো উচিত, নাহলে কিন্তু নিউরোলজিয়া বা এই ধরনের রোগ হওয়ার চান্স থাকে। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু এদের মানে প্রচন্ড, মানে হাইলি হাইলি যাকে বলা হয়, মানে হেভি প্রোটিন জাতীয় বা খুব মানে প্রচন্ড এই ধরনের খাওয়া, এদের সহজ পাচ্য সাধারণ শাকসবজি ফলমূল খাওয়াটাই ভালো হবে। উত্তেজক টনিক এদের নেশা না করাটাই ভালো, কারণ এদের মস্তিষ্ক এমনিতেই একটু গরম থাকে। তাই এদের এই রকম ঘটনাগুলো এদের জীবনে ঘটতে থাকে। দেখেন, মেসের যে একটা ব্যাপার আছে, এরা নাই টাকা জমাতে জানে না। এদের ব্যাপারটা কি জানেন, মানে যত পারো উপার্জন করব, তত পারো খরচা করব, যখন দরকার পড়বে তখন টাকা উপার্জন করে নেবো, খরচা করে নেবো। আমি যে আগে থেকে জমিয়ে রাখবো, এরকম কিন্তু এদের জমানোর কোনো ব্যাপার নেই। মেষ রাশির ব্যাপার লোকেরা না কাল কি হবে সব ভাবে না, জো হোগা দেখা জায়গা, আভি কা আভি, এখনের মতো দেখো। দেখুন, এরা যদি মনকষ্ট, দুঃখ এইসব কারণে ভোগে, এদের কিন্তু খুব বেশি সমস্যা দেখা দেয়, যে কারণে এদের কিন্তু এইগুলো থেকে এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি উচিত। খুব মেদবহুল শরীর এদের হয় না। মেষের শরীর কিন্তু মানে মাসল, দোহারা চেহারা কিন্তু মাসেলফুল, এরকম চেহারা হয়। মাথায় বেশ ঘন চুল থাকে, মাথায় চুল কম থাকবে না, মাথায় ঘন চুল থাকবে। এগুলো মেষের গুণা বৈশিষ্ট্য। দেখেন, মেষের একটা গুণ, এদের যদি কোনো সময় রোগ নাড়া হয়, এরা না বেশি দিন বিছানায় পড়ে থাকবে না, রোগ শেষ হওয়ার ছাড়ার আগেই উঠে দৌড়ানো, কাজে কাজে শুরু করে যাবে, আবার পরে আবার একটা নতুন রোগ পাকানোর জায়গায় চলে যায়। তাই এদের হটকারী সিদ্ধান্ত, হটকারী চলনটা এদের সমস্যা তৈরি করে। যদি মেষ রাশিটা পীড়িত না হয় বা মেষ রাশির ওপরে অশুভ গ্রহের প্রভাব না থাকে, তাহলে কিন্তু মেষ রাশি ভীষণ ভালো। তা মেষ রাশির এই সমস্ত গুণাবলী। মেষ রাশির যে দিক, মেষ হচ্ছে পূর্ব দিক। মেষ রাশির শুভ সংখ্যা 6, 8 এবং 9। আর মেষের জন্য সবচাইতে বেস্ট রত্ন হচ্ছে নীলা। আমি বলে গেলাম। আজকে এই পর্যন্ত, পরবর্তী দিন
আরও একটা অন্য রাশির কালো কথা নিয়ে আমরা আলোচনা করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।